নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো আপনারা যখন নার্সারি থেকে চন্দ্রমল্লিকা কিনে আনবেন তখন অবশ্যই গাছগুলি ভালো করে দেখে শুনে কিনে আনবেন। আমার মতন ভুল একদম করবেন না। আমি একদম একটা গাছ না দেখে নিয়ে খুব ভুল করে ফেলেছি। তো চন্দ্রমল্লিকা গাছের অবশ্যই পাতা দেখে আপনারা গাছ চিনতে পারবেন। এক একটা গাছের পাতা এক এক রকম হবে। আপনারা অবশ্যই পাতা আলাদা আলাদা দেখে কিনবেন এবং আরেকটি বিষয় দেখবেন, অবশ্যই আপনারা ভালো গ্রোথ আছে সেরকম গাছটি বেছে নেবেন এবং গাছের পাতায় যেন কোনো ফাঙ্গাস আক্রমণ না থাকে সেইভাবে গাছ দেখে নেবেন। আমার এই একটি গাছে দেখুন পাতাতে ফাঙ্গাস অ্যাটাক রয়েছে, পাতাতে হালকা হালকা ছাপ ছাপ দাগ রয়েছে। তো আমি রাত্রিরে এনেছি, ভালো করে দেখতে পাইনি, আমি তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি। তো আপনারা এরকম ভুল করবেন না। যে কোনো গাছ কিনে আনার সময় অবশ্যই দেখে শুনে কিনে আনবেন। তো এখন যেহেতু গাছগুলি খুব একটা বড় না, ছোট আছে, তো সেই জন্য আমি এই গাছগুলিকে ছোট টবে প্রতিস্থাপন করব। ছোট টব হিসেবে আমি 4 ইঞ্চিতে প্রতিস্থাপন করব এবং এই ছোট চন্দ্রমল্লিকার জন্য আমি মাটি নিয়ে নিয়েছি। কিছু মাটি নিয়েছি, সিম্পল মাটি, এবং 1 চামচ নিয়েছি সর্ষের খোল এবং নিয়েছি লাল বালি কিছুটা। আর এর মধ্যে আমি ওই গোবর কম্পোস্টের জায়গায় ছাগলের কম্পোস্ট নিয়ে নিয়েছি, আর আছে ভার্মি কম্পোস্ট। এই সব কটা ভালো করে মিক্সিং করে আমি এই গাছগুলি প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা বা যে কোনো শীতের ফুলের গাছের জন্য মাটি অবশ্যই একদম গুঁড়ো গুঁড়ো ঝুরঝুরে থাকা দরকার। তো সেই জন্য আমি মাটিগুলি ভালো করে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। আপনারাও এরকম একদম গুঁড়ি গুঁড়ি করে নেবেন, তাহলে গাছ খুব ভালো গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন এবং গাছে কোনো সমস্যা হবে না এই মাটিতে গাছ বসালে। তো অবশ্যই এই মাটিগুলি গুঁড়ি গুঁড়ি করে নেবেন এবং যে গাছগুলি আমি এনেছি সেই গাছগুলির নিচে যে প্যাকেটগুলি আছে প্যাকেটগুলি আমি কেটে বাদ দিয়ে দেবো এবং তারপরে গাছের গোড়া থেকে কিছু মাটি অবশ্যই আমি বাদ দিয়ে দেবো, কারণ নার্সারিতে যে মাটিতে গাছ থাকে সেই মাটিগুলি এঁটেল মাটিতে গাছ থাকে। তো সেই এঁটেল মাটি এবং আমাদের এই মাটি, দুটো মাটি যেহেতু এক নয়, আলাদা হয়ে যাবে, সেই জন্য আমি গাছের গোড়ার দিক থেকে কিছু মাটি ভেঙে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই মাটি বাদ দিতে হবে। মাটি যদি বাদ না দেন তাহলে খুব বড় সমস্যায় পড়তে হবে। তো সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হলো এই গাছের গোড়ায় যে এঁটেল মাটিটি আছে সেই মাটিটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আপনাদের গাছের এই টবে যে মাটি দেবেন পরে সেই মাটিটি ভিজা থাকবে এবং আপনার ওই এঁটেল মাটিটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার জন্য আপনাকে বারবার গাছে জল দিতে হবে এবং এইভাবে গাছেরও ক্ষতি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই অল্প মাটি বাদ দিয়ে দেবেন, বেশি শিকড় ছিঁড়ে বাদ দিয়ে দেবেন না। তো বন্ধুরা, আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এবং দেখে শুনে এই গাছগুলির গোড়ার দিক থেকে মাটি ছেটে ছেটে বাদ দিয়ে দিলাম। তো আপনারাও একটু সাবধানে গাছের গোড়ার দিক দিয়ে মাটি বাদ দেবেন, খুব বেশি শিকড় ছিঁড়ে ফেলবেন না। তো গাছ বসানোর আগে অবশ্যই প্রথমেই যে কাজটি আপনাদের খুব সাবধানে করতে হবে সেটি হলো টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। টবের নিচে অবশ্যই পাথর দিয়ে ভালো ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন, যাতে একদম বৃষ্টির জল না দাঁড়াতে পারে। তারপরে নিচের দিকে একটু বেশি করে মাটি দিয়ে দেবেন, অর্ধেক টব মাটি দিয়ে দেবেন এবং তারপরে গাছটি নিয়ে ভালো করে টবের মধ্যে রেখে দেখবেন সেটিং হচ্ছে নাকি। সেটিং না হলে নিচে আরও বেশি মাটি দিয়ে দিন এবং তারপরে গাছটি বসান এবং তার চারি সাইডে মাটি দিয়ে দিন এবং ওপর দিকে অল্প ঢেকে দিন। আগের মাটিটি অল্প ঢেকে দেবেন, নালে রোদে বারবার ওই মাটিটি শুকিয়ে যাবে এবং এতে গাছের ক্ষতি হবে। তো অবশ্যই আগের এঁটেল মাটিটি আপনার ঢেকে দিতে হবে, অল্প একটু ঢেকে দেবেন অবশ্যই। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা এইভাবে বসান এবং এটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। তো এই মাঝামাঝি সময় আপনারা বসালেও আপনারা এই চন্দ্রমল্লিকা গাছ থেকে মোটামুটি 1.5 থেকে 2,000 ফুল সংগ্রহ করতে পারবেন। তো অবশ্যই এর আগে চন্দ্রমল্লিকা বসানো উচিত, তাহলে অবশ্যই 2,000 কি 3,000 ফুল পাওয়া যাবে। তো আমি যেহেতু লেট করে ফেলেছি, আপনারা এর থেকে বেশি ফুল চাইলে অবশ্যই আরও 2 মাস আগে বসাবেন।
সব গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে এই গাছগুলিকে আপনারা কোথায় রাখবেন? আপনারা বাইরে রেখে দিতে পারেন, টান টান রোদে বৃষ্টিতে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমি এই গাছগুলিকে আজকে থেকেই রোদে রেখে দেবো এবং বৃষ্টির জল পড়লেও অসুবিধা নেই। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকার আপডেট পরে আবার আসবে। তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার এই চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।